নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমরা দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে মোহনায় উপস্থিত হয়েছি। মোহনার প্রাকৃতিক সৌন্দর্য আমরা যেমন উপলব্ধি করছি, সেই উপলব্ধি আপনাদের কাছে উপস্থাপনা করছি। প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছু আমরা হার মানি। দেখুন বন্ধুরা, এই মোহনার সৌন্দর্য যে আমরা উপভোগ করছি, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। অসাধারণ অসাধারণ, কি সুন্দর, খুব দারুণ লাগছে। আমরা এখন মোহনাতে, মোহনা জল বাড়ছে। অফার চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে সঙ্গে। নাম লিখেছে দিদি কোথায়? দিদি আমার জুতা এই দিদি, দিদি যাস না। এইখানটা এরকম মাঝখানে বোল্ডার করার কি ছিল? আটকাচ্ছে। দেখে এরপর হবে কিন্তু এই কাজু বাগান, এই কাজু বাগানে আমরা এসেছি। কাজু বাগানে ভর্তি পোল এসে গেছে। কাজু বাগান, ওই যে আমাদের এই টোটো করে আমরা যাচ্ছি। এই দাদা খুব ভালো। দাদার নাম কি? দাদা নাম কি? আমার নাম স্বপন সাউ। স্বপন সাউ, হ্যাঁ খুব ভালো। উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন সমস্ত জায়গায়। আর গাড়ি ভর্তি আমাদের সব দাদা বৌদি, মেয়ে, কন্যা, দিদি সব রয়েছে। খুব ভালো লাগছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আমরা তো আশা করতেই পারি, বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা এখন উপস্থিত হয়েছি রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মন্দির দর্শন করছি। তারপর আমরা চলে যাব লিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো ফাঁকা হয়ে গেছে। তুমি একটু পিছিয়ে একটু ক্লোজ হও।
এবার ঠিক আছে। বাহ, হেভি উঠেছে ছবিটা। সবাই আমাকে চকলেট খাওয়াবে। একদম আমরা চন্দ্রকেশ্বর মন্দির থেকে এবার আমরা উদয়পুরের দিকে যাচ্ছি, তালসারি যাচ্ছি, তারপর উদয়পুর হয়ে তারপর ব্যাক করবো। এই যে সব গাড়ির মধ্যে রয়েছে। আমরা এখন তালসারির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরে আমাদের ভূগন্ধা নিয়ে যাচ্ছে তালসারিতে। আমরা কিছু চিনি না, উনি নিয়ে যাচ্ছেন। উনি আমাদের গাইড, দুজন গাইড। এখন আমরা তালসারি সি বিচে তালসারি সি বিচ আমরা রয়েছি, দারুণ উপভোগ করছি, অসাধারণ। যে যার মতন পোজ দিচ্ছে। আমাদের উঠতি নায়ক, আমাদের নায়ক নায়িকা এই নতুন এতে নামছে। বাবা মা, আমাকে একটা ছবি তুলে দাও। রাজস্থানে এসে গেছি। না কিছু না, কে তুলবে? মাছ দেখতে গেছে। চলে গেছে। তুমি কোড়াও, ব্যাগের মধ্যে কিছু ভরে নাও, অসাধারণ সি বিচ, ব্যাগে নিয়ে নাও, রাতে গিয়ে ভাজা খাবো। অসাধারণ অসাধারণ। আমরা এখন উদয়পুরে বিচে আছি। আমার সাথে সেরকম মজা পাপায়ের হয় না। বন্ধুর সাথে ব্যাপারটা বুঝতে পারছি।
দীঘার দ্বিতীয় দিনের আমরা শেষ দর্শন উদয়পুর ব্রিজে আমরা খুব সকলে মিলে আনন্দ করেছি। এখানে বসে মাছ ভাজা খেয়েছি, খুব সুন্দর সারাদিনটা গেল আজকে, খুব আনন্দ উপভোগ করেছি ফ্যামিলির সাথে। তা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আপনারাও ঘুরতে চলে আসুন দীঘাতে 2 দিনের ছুটি নিয়ে। কালকে আমাদের ট্রেন, কালকে তাহলে আবার দেখা হবে। আজকে আমরা এবার হোটেলে ফিরে যাচ্ছি। আমরা দীঘা ভ্রমণ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তাম্রলিপ্ত ট্রেন ছাড়ছে, ঠিক 11টায় ট্রেনটা ছাড়লো। ছাড়েনি এখন। দীঘা সফর বেশ ভালোই হয়েছে আমাদের। আপনার দীঘা সফর কেমন হলো? এই যে আপনার সাথে আমরা আসলাম, আপনি যেভাবে ঘোরালেন, হ্যাঁ, একটা অভূতপূর্ব। আচ্ছা আপনি যেসব জায়গাগুলো নিয়ে গেলেন, আচ্ছা খুব সুন্দরভাবে ঘোরালেন। আচ্ছা খুব ভালো অভিজ্ঞতা হলো আচ্ছা এবং পরবর্তী ট্যুর আমরা আশা রাখি আপনার সাথে আবার আমরা যাব। আচ্ছা সব 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 ঠিকঠাক ছিল আপনার? একদম দারুণ ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া থেকে হোটেল একদম খুব ঠিকঠাক ছিল, দারুণ ঠিক ছিল। কিন্তু একটা অসুবিধা আমার হয়েছে, আচ্ছা আমার কয়েকটা জিনিস হারিয়ে গেছে। পরে আমি পরের ব্লকে বলবো কী কী হারিয়েছে। আচ্ছা কিন্তু হারিয়েছে, যাই হোক ওটা পরে জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আজকে এর বেশি আর কিছু বলছি না, পরে সেটা জানাবো। মামনি কেমন লাগলো তোমার? ভালো, আচ্ছা, এনজয় করেছি, খুব এনজয় করেছো? ভীষণ। এই 2 দিন কিভাবে সময় চলে গেছে বুঝিনি। আচ্ছা সবাই আপনার কেমন লাগলো দীঘা ভ্রমণ? দীঘার টুকটা ভালোই লেগেছে, কিন্তু দুঃখের বিষয় আমার দাদা হারিয়ে গেছে। হারিয়ে গেছে, কি ওটা বলবো না, কি হারিয়ে গেছে। বৌদি কেমন লাগলো আপনার? খুব এনজয় করেছি, সবাই সব থেকে আনন্দ হচ্ছে, সবাই মিলে একসাথে আমরা এসেছি, বাহ। এটাই সব থেকে আমাদের বড় কথা। বৌদি আপনার ভালো বলো। লেগেছে, আচ্ছা। আমরা আবার প্ল্যান করবো, আবার তাড়াতাড়ি কোথাও যাওয়া যায়, মানে এত মজা লেগেছে আচ্ছা। যে এখন যে আবার নেমে যে যার বাড়ি চলে যাবো, খুব খারাপ লাগছে। দিদি আপনার কেমন লেগেছে? লেগেছে, দারুণ চিড়ে ভাজা, enjoy ছোলা করেছি। ভাজা। আচ্ছা এখন প্রায় হলে খুব ভালো লাগে, তাই হলে কি ভালো। আচ্ছা বন্ধু, আজকের মতো ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।